হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 5। আর এই এপিসোডে আমরা যেই ফাইট সিনটা দেখব সেটা সত্যিই পুরো সোলো লেভেলিং সিরিজের মধ্যে আমার সবথেকে ফেভারিট সিন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে জিনভো একটা মাইনিং টিমের সাথে একটা এ র্যাঙ্কের ডানজনে প্রবেশ করেছে, আর সে এই ডানজনের বসের সাথে লড়াই করতে চায়। কিন্তু হঠাৎই তার পিছনে চাহিন চলে আসে আর জিনভোকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। জিনভো তখন মিথ্যে বলে যে সে পথ হারিয়ে ফেলেছে এবং ভুল করে এখানে চলে এসেছে। চাহিন জবাব দেয়, তুমি তো মাইনিং টিমের সদস্য, তাই না? তোমার কি জানা নেই যে এটা বসের রুম? জিনভো মনে মনেই ভাবে চাহিন তো সত্যিই একজন অসাধারণ হান্টার, কারণ সে টেরও পায়নি যে কখন চাহিন তার পিছনে চলে এসেছিল। জিনভো এই সময় তার অস্ত্রটা লুকিয়ে ফেলে, আর চাহিন তখন ভাবতে থাকে আমি কি ভুল দেখলাম, নাকি সত্যিই তার হাতে অস্ত্র ছিল। চাহিন জিনভোকে এখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ যদি সে বসকে বিরক্ত করে তাহলে পুরো মাইনিং টিমের ওপর বিপদ আসতে পারে। জিনভো তখন চলে যেতে থাকে, কিন্তু যখন সে চাহিনের পাশ দিয়ে যায় তখন চাহিন কিছু অনুভব করে এবং জিনভোকে থামিয়ে তার শরীরের গন্ধ শুকে বলে, তোমার শরীর থেকে তো কোনো গন্ধ আসছে না, তুমি কি সত্যিই একটা হান্টার তো? এরপরে সে জিনভোর আইডি কার্ডে তার নাম এবং র্যাঙ্ক দেখে বলে, ঠিক আছে, তুমি যেতে পারো। বন্ধুরা, আসলে চাহিনের নাক কিন্তু খুবই সেন্সিটিভ। সে হান্টার এবং মনস্টারদের থেকে প্রচুর গন্ধ পায়, এই জন্য সে সবসময় তার নাকে রুমাল রাখে। কিন্তু জিনভোই এমন প্রথম হান্টার যার থেকে সে কোনো গন্ধ পায়নি, বরং সে সুগন্ধই পাচ্ছিল। জিনভো তখন মাইনিং টিমের কাছে চলে যায়, যারা বলে, তুমি চাহিনের সঙ্গে কথা বলেছ, তুমি তো ভাগ্যবান। সে লাঞ্চ টাইমে ডানজনে আসে আর বসের ওপর নজর রাখে যাতে সে বাইরে বেরিয়ে মাইনিং টিমের কাউকে মেরে না ফেলে। জিনভো এখন ভাবতে থাকে কেন তার গন্ধ অন্য হান্টারদের মতো নয়। বারাকাও তাকে এই কথাই বলেছিল যে সে অন্য মানুষদের থেকে আলাদা, সম্ভবত সে সিস্টেমের প্লেয়ার, তাই হয়তো এমন। এরপর সন্ধ্যায় জিনভোর মজুরি দেওয়া হয়। টিম লিডার জিনভোর প্রশংসা করে, কারণ তার কারণেই তাদের কাজ দ্রুত শেষ হয়ে গিয়েছিল। সে এত বছর ধরে এই কাজই করছে, কিন্তু জিনভোর মতো পরিশ্রমী ছেলে সে এর আগে কখনো দেখেনি। সে জিনভোকে তার মাইনিং টিমে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জিনভো তা প্রত্যাখ্যান করে, কারণ সে শুধু এ র্যাঙ্কের ডানজনের রেড কেমন হয় তা দেখতে এসেছিল, আর দুদিন পর তো তার র্যাঙ্কও আপডেট হতে চলেছে। তবে লিডার থেকে জিনভো জানতে পারে যে হান্টার গিল্ড আগামীকালও একটা এ র্যাঙ্কের ডানজনে প্রবেশ করবে, কিন্তু আগামীকালের স্ট্রাইক টিম একটু আলাদা হবে। এটা শুনে জিনভো আগামীকালও আসতে রাজি হয়। লিডার খুশি হয়ে বলে যে সে বসের সঙ্গে কথা বলে জিনভোকে ডাবল পেমেন্ট দেবে, কারণ জিনভো তো একাই 5 জনের সমান কাজ করছে। রাতে চাহিন কারোর সাথে ফোনে কথা বলছিল, সে জিনভোর সম্পর্কে তথ্য চায়। ওই ব্যক্তি বলে, মিস্টার চোইও কাল একই প্রশ্ন করেছিলেন, কিন্তু জিনভো সম্পর্কে সব তথ্য অ্যাসোসিয়েশন সিল করে দিয়েছে। এত কম র্যাঙ্কের হান্টারদের ক্ষেত্রে কখনো এমন হয়নি। জিনভোর মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে। চাহিন এখন ভাবে সে এত হান্টারের সাথে দেখা করেছে, কিন্তু এটা প্রথমবার যখন সে কোনো হান্টারের থেকে এত ভালো গন্ধ পেয়েছে। জিনভোর মধ্যে নিশ্চয়ই কিছু আলাদা আছে। পরের দিন জিনভো আবার চলে যায় মজুরি করতে, মানে মাইনিং টিমের সঙ্গে কাজ করতে। তাকে দেখে মাইনিং টিমের লোকেরা খুবই খুশি হয়, আর তাদের দেখে জিনভোর তার পুরনো টিমের কথা মনে পড়ে। প্রথমে তারা একটা সি র্যাঙ্কের ডানজনে খননের কাজ করে এবং জিনভোর কারণে এই কাজ দ্রুতই শেষ হয়ে যায়। লাঞ্চের পর তাদেরকে একটা এ র্যাঙ্কের ডানজনে যেতে হয়। লিডার আবার জিনভোকে চাকরির প্রস্তাব দেয় আর 5 গুণ বেশি বেতনের কথা বলে, কিন্তু জিনভো তা প্রত্যাখ্যান করে। ঠিক তখনই ক্যাপ্টেন সন কিহন আসে। সে আজকের অ্যাটাক টিমের লিডার, আর তার এখন একজন লোক দরকার যে তাদের জিনিসপত্র বহন করবে, কারণ তার কুলি আজ কাজে আসেনি। মাইনিং টিমের সবাই নিম্ন র্যাঙ্কের হান্টার, তাই তাদের মধ্যে কেউই এ র্যাঙ্কের ডানজনে লড়াইয়ের সময় যেতে রাজি হয় না। যতই টাকা হোক না কেন, তাদের প্রাণের ভয় সব থেকে বড়। কিন্তু জিনভো এই সময় হাত তুলে বলে যে সে এই কাজ করবে। তাকে সতর্ক করা হয় যে ভেতরে এ র্যাঙ্কের মনস্টার থাকবে এবং তার জীবন বিপদে পড়তে পারে। কিন্তু জিনভো বলে যে তার কোনো ভয় নেই, আজকের গেট কালকের মতো বিপজ্জনক নয়, তাই এই দ্বিতীয় টিমটা পাঠানো হয়েছে। এই টিমে 6 জন এ র্যাঙ্ক এবং 3 জন বি র্যাঙ্কের হান্টার ছিল, কিন্তু কোনো এস র্যাঙ্কের হান্টার ছিল না। তারা সবাই ডানজনের ভিতরে প্রবেশ করে। জিনভো অনুভব করে যে ডানজনের ম্যাজিক পাওয়ার কালকের ডানজনের থেকে অনেক কম, কিন্তু তবুও তার কিছুটা অদ্ভুত লাগে।
আর একটি মেয়ে এখন জিনভোকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, ক্যাপ্টেন এবং বাকি সব হান্টাররা খুব শক্তিশালী, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তোমার কোনো বিপদ হবে না। এই মেয়েটি হলো টিমের একমাত্র হিলার। অন্যদিকে কিহন, যে প্রথমবার কোনো মিশন লিড করছিল, যদি এই রেড সফল হয় তাহলে তাকে অফিসিয়ালি এই টিমের ক্যাপ্টেন বানানো হবে। সে চই এবং চাহিনের মতো শক্তিশালী না হলেও সে একটা ভালো এ র্যাঙ্কের হান্টার। যাই হোক, এখন তারা সবাই তাদের সামনে কিছু দেখতে পায় আর সবাই বিনা কথায় আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। কিছু শেয়ালের মতো মনস্টার তাদের উপরে আক্রমণ করে এবং তারা সেগুলোকে মারতে শুরু করে। তাদের সবারই অসাধারণ ম্যাজিক পাওয়ার ছিল, যার সাহায্যে তারা সহজেই শিয়ালগুলোর সাথে লড়াই করে। তারা ভাবে শিয়াল তো সি র্যাঙ্কের মনস্টার, তাহলে এরা এ র্যাঙ্কের ডানজনে কি করছে? এখানে তাদের শিকারের মতো তো কিছুই নেই, তাই তাদের তো মরে যাওয়া উচিত ছিল। জিনভো তখন সে সমস্ত শেয়ালগুলোর গলায় পট্টি বাঁধা দেখে বুঝতে পারে যে কেউ তাদের পোষ মানিয়েছে। ঠিক তখনই তাদের সামনে কিছু হাই অর্কস নামের মনস্টার আসে। এগুলোকে দেখে সবাই ভয় পায়, কারণ এরা হলো বুদ্ধিমান মনস্টার। অর্কসগুলো হান্টারদের উপরে আক্রমণ করে এবং তাদের শক্তি অনেক বেশি। তারা প্রথমেই দুর্বল হিলারগুলোকে লক্ষ্য করে। জাদুকররা তাদের সাথে লড়াই করে, কিন্তু তাদের জাদুর অর্কসের ওপরে কোনো প্রভাবই পড়ে না। এই সময় একটা মেয়ে তার জাদু দিয়ে অর্কগুলোকে বাঁধার চেষ্টা করে, কিন্তু অর্কসগুলো খুবই শক্তিশালী হওয়ায় তারা সহজেই মুক্ত হয়ে যায়। একজন জাদুকর তার ফায়ার সোলজারগুলোকে ডেকে তাদের লড়াই করতে বলে, আর বাকি হান্টাররাও অর্কসগুলোর সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তারা তাদের সামনে দুর্বল আর সংখ্যায়ও অর্কসগুলোর থেকে কম। এ র্যাঙ্কের হান্টারদের তাদের সাথে লড়াই করতে সমস্যা হচ্ছিল, তাই বি র্যাঙ্কের হান্টাররা তো তাদের সামনে টিকতেই পারছিল না। আর এই সময় একটা অর্ক একটা বি র্যাঙ্ক হান্টারের হাত কেটে ফেলে। লি নামের হান্টারটা তার ম্যাজিক দিয়ে সেই অর্ককে ধরে ফেলে, আর একটা হিলার সেই অন্য হান্টারটার হাতটা ঠিক করে দেয়। কিন্তু ঠিক তখনই তাদের পেছন থেকে একটা বিশাল অর্ক আসে, আর হিলার বুঝতে পারে যে এইবার তার মৃত্যু নিশ্চিত। কিন্তু হঠাৎই সেই অর্কসের গলা চেপে ধরা হয় এবং সে মারা যায়। হিলার বুঝতে পারে না যে এটা কিভাবে হলো। আসলে এই কাজটি জিনভো করেছিল। সে তার স্টেলথ স্কিল ব্যবহার করে অদৃশ্য হয়ে গিয়েছিল, আর এরপরে সে সব মনস্টারদের হাত পা ছুরি দিয়ে কাটতে শুরু করে, যাতে হান্টাররা সহজেই তাদের হারাতে পারে। জিনভো তাদের সামনে তার শক্তি দেখাতে চায় না, কিন্তু সে কারোর মৃত্যুও চায় না। সে অদৃশ্য হয়ে সব অর্কসকে দুর্বল করে দেয় এবং হান্টাররা তাদের মেরে ফেলে। সবাই ভাবে যে হঠাৎই এই অর্কসগুলো কিভাবে দুর্বল হয়ে গেল, তাদের মধ্যে কেউই তো এই কাজ করেনি, কিন্তু সবাই বেঁচে গেল, এটাই বড় কথা। কিন্তু এখানে লি নামের মেয়েটি ছিল ম্যাজিক কাস্টার। সে জিনভোর অদৃশ্য হয়ে যাওয়া এবং সে কি কি করে সেই সব কিছুই দেখে ফেলেছিল। জিনভো কোনো কারণে এই কথা গোপন রাখছে, এটা ভেবে লিও কাউকে কিছু বলে না। হান্টাররা এখন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে তাদের কি ডানজেনে আরও এগোতে হবে নাকি এখান থেকে তারা ফিরে যাবে, কারণ এই কাজ তাদের ক্ষমতার বাইরে। কিহন তখন অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে ফিরে যাবে, কিন্তু ফিরে যাওয়ার সময় তারা দেখে যে কেউ একজন গেটে ব্যারিয়ার লাগিয়ে দিয়েছে, অর্থাৎ তারা এখন বেরোতে পারবে না। লি বলে যে সে এই ব্যারিয়ারটা ভাঙতে পারে, কিন্তু তার সময় লাগবে। আর এই ডানজনেই কোনো উচ্চ স্তরের মনস্টার আছে যে এই ব্যারিয়ারটা তৈরি করেছে। কিন্তু জাদুকররা এখন এই ব্যারিয়ারটা ভাঙার চেষ্টা করলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক তখনই সবাই একটা ভয়ঙ্কর ম্যাজিক পাওয়ার অনুভব করে এবং তারা পেছনে ফিরে দেখে যে হাই অর্কসের পুরো সেনাবাহিনী চলে এসেছে। যদি তারা তাদের সাথে লড়াই করে তাহলে নিশ্চিত সমস্ত হান্টাররাই মারা যাবে। আর এখন অর্কসদের মধ্যে থেকেই একটা মনস্টার এগিয়ে আসে এবং কিহন তার দিকে এগিয়ে যায়। এই অর্ক তাদের ভাষায় কিছু বলে যেটা কেউই বুঝতে পারে না, কিন্তু এরপরেই এই অর্ককে তাদের বস পোজেস করে নেয় এবং বলে, মানুষরা, আমার নাম কারগালগান আর আমি তোমাদের সাথে দেখা করতে চাই। আর এই যে গেটের ব্যারিয়ারটা ছিল, এই ব্যারিয়ারটাও কারগালগানই তৈরি করেছিল, কারণ সে এই ট্রাইবের মহান জাদুকর। এই ডানজেনে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তাই এই সমস্ত হান্টারদের কাছে এখন দুটি পথ খোলা আছে। প্রথমত কারগালগান সেনাবাহিনীর কাছে এখানেই মারা যাওয়া, অথবা কারগালগানের সঙ্গে দেখা করতে তার প্রাসাদে যাওয়া। কিহন বলে যে তারা দেখাই করবে। এরপর কিহন জিনভোকে বলে, আমরা যেই মুহূর্তে বসকে দেখব সঙ্গে সঙ্গে তার উপরে আক্রমণ করব, আর তার মনোযোগ অন্যদিকে সরালে এই ব্যারিয়ারটা নিশ্চয়ই উঠে যাবে। তখন তুমি এখান থেকে বেরিয়ে যেও আর এস র্যাঙ্কের টিমকে সবকিছু জানিয়ে দিও। জিনভো জবাব দেয়, কিন্তু এতে তো তোমরা সবাই মারা যাবে। কিহন তখন বলে,
আমাদের মিশন হলো এখানকার বসকে মেরে গেটটাকে বন্ধ করা। এখান থেকে বেঁচে ফিরে যাওয়াটা আমাদের লক্ষ্য নয়। এরপরে হিলার জিনভোকে তার একটা ডায়েরি দেয় এবং বলে, এটা আমার পরিবারের কাছে পৌঁছে দিও। আমাদের এই মিশন শেষ করতেই হবে। জানি না যে এরপরে কী হবে, কিন্তু তুমি এখান থেকে বেঁচে ফিরে যেতে পারো। জিনভো ভাবে যে এই পরিস্থিতি তার সঙ্গে এর আগে ডাবল ডানজেনেও হয়েছিল, কিন্তু সেখানে তার সঙ্গীরা তাকে বলি দিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু এখানে সব উল্টো, এরা সবাই নিজেরা মরতে যাচ্ছে যাতে জিনভো এখান থেকে বেঁচে ফিরতে পারে। জিনভো তার ডায়েরি নিয়ে রাখে। এদিকে বাইরে আমরা চাহিনকে দেখতে পাই, যে জিনভোর সাথে দেখা করতে এসেছিল। সে এখন মাইনিং টিমের লিডারের থেকে জানতে পারে যে জিনভো অ্যাটাক টিমের সাথে কুলি হিসেবে ডানজেনের ভেতরে চলে গেছে। অন্যদিকে ডানজেনের ভেতরে সব হান্টারদেরকে এখন কারগালগানের প্রাসাদে নিয়ে যাওয়া হয়। সেখানে সিংহাসনে বসে থাকা কারগালগান তাদেরকে স্বাগত জানায়। আর এখানে শেষ হয় এপিসোড 5। কিন্তু এর পরের এপিসোডে যে ফাইটটা হবে কারগালগানের সঙ্গে, সেই ফাইটটা কিন্তু সত্যিই অসাধারণ। অ্যাকচুয়ালি আমার ফেভারিট। তাই সেটা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলেও ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।